নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, মাছের ডিম দিয়ে পুঁই শাক। তো আলু কুমড়ো কেটে নিয়েছিলাম, আর এদিকে পুঁই শাক কেটে নিয়েছিলাম, মাছের ডিম আর আদা জিরে নিয়ে নিয়েছিলাম বেটে নেওয়ার জন্য। তো পুঁই শাকে না একটা ছাল হয়, ঠিক আছে? ওই ছালটা কেটে ফেলে দিতে হয়, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো, তো ছালটা কেটে ফেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম আদা আর জিরে বেটে নিয়েছিলাম। তো আদা জিরেটা আমি শিলেই বেটে নিয়েছিলাম, কারণ শিলে বাটলে না, মশলা যখন শিলে বাটা হয় তখন তরকারি না একটু ভালো মতো স্বাদ পাওয়া যায়, মানে স্বাদ হয়। আগেকার তো মা ঠাকুমারা তাই করতেন। তো যাই হোক, সেই অনুভূতিতেই মানে আমিও ওইভাবেই শিলে বেটে নিয়েছিলাম। কিন্তু যদিও এখন আমি শিলে কম করি, কারণ আমার ছোট বাচ্চা আছে, তোমরা অনেকেই জানো। তো সত্যটা বলতে কোনো মানে বাধা লাগে না। তো যাই হোক, সত্যিটাই বললাম। তারপরে মশলা বেটে নেওয়া, তো তারপর দেখো, মাছের ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কারণ মাছের ডিমটা আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো ওটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে কড়াই আমি তেল গরম করে নিয়েছিলাম। তো তেলটা কিন্তু একটু ভালো করে গরম হতে দিতে হবে। তো দেখো, ধোঁয়া উঠছে। তো সেই মানে ভালো মতো গরম হয়ে গেছিলো। তারপরে আমি ডিমগুলোর মধ্যে ভেজে নেবো। ডিমগুলো নয়, ডিমটা। তো ডিমটা আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম একটু ভালো করে। চেপে চেপে না, ভেতরে কাঁচা থাকে মাছের ডিমে, তো ওটাকে ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছিলাম। তো ওটা ঝুড়ো করে নিয়েছিলাম, কারণ ঝুড়োটাই লাগবে। মাছের ডিমে ঝুড়ো করে নিয়েছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, এই রেসিপিটা না একদম নতুন, কারণ হচ্ছে মাছের ডিম দিয়ে পুঁই শাকটা এখন তো মনে হলো যে বাজারে তো অনেক মাছের ডিম পাওয়া যাচ্ছে, তো আমরা একঘেয়েমি রেসিপি খাই মাছের ডিম দিয়ে। তো সেক্ষেত্রে একবার পুঁই শাক দিয়ে খেয়ে দেখতেই পারো, বেশ ভালোই লাগে। আর মাছের ডিমে অনেক প্রোটিন আছে, তো স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর খাওয়াটা এখন তো মাছের ডিম যেহেতু পাওয়া যাচ্ছে, এভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে ওই তেলের মাছের ডিমটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে আলু দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে আমি কুমড়োটা দিয়ে দিয়েছিলাম, কারণ কুমড়ো আর আলু একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো কুমড়ো আর আলু একসাথে একটু নাড়াচাড়া করে নিই, মানে একটু ভাজা ভাজা হলে গায়ে একটু ছ্যাঁক লাগবে, মানে লাল দাগ লাগবে, যেটা ভাজা হয়েছে তখনই বুঝতে পারবে। তো তারপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম নুন, কারণ হচ্ছে ভাজার সময় যে কোনো জিনিসে যদি নুন দেওয়া যায়, তো নুনটা ভালো করে সবজির মধ্যে টেনে নেয়, আর ভাজাটাও ভালো হয়, তো স্বাদটা সেজন্য অনেক অনেক টেস্ট হয়। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। দেখো, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তার উপরে বেটে রাখা জিরে আর আদা, ওটাও মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ভাজা যে একটা জিরের গন্ধ থাকে, যাতে গন্ধটা না থাকে আদা আর জিরের, সেটা একটু ভাজা ভাজা হলে না গন্ধটা চলে যায়। তো তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম মশলা, একটু নাড়াচাড়ার পরে লঙ্কা, হলুদ, চিনি আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আলু আর কুমড়োর মধ্যে। দেখো, তারপরে দিয়ে দিয়েছিলাম পুঁই শাকগুলো, কারণ মশলাটা কষিয়ে আমি পুঁই শাক দিয়েছিলাম। তো আমি এইভাবেই পুঁই শাক রান্না করি। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সবাই যে একইভাবে বানাবে তার কোনো মানে হয় না, পদ্ধতি আলাদা হতেই পারে। তো যাই হোক, এইভাবে বানিয়েছিলাম। দেখো, অনেকটা বেশি হয়ে গেছিলো, তো সে সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো। তো একটুখানি ভাপ নেওয়ার পরে পাতাগুলো যেহেতু নরম হয়ে গেছিলো, তারপরে কমে গিয়েছিল। তো ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। দেখো, অনেকটা জলও বেরিয়ে গেছে, পুঁই পাতার যে শাকের যে জলগুলো বেরিয়ে গেছে। তারপরে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, 80% সেদ্ধ প্রায় হয়েই গেছে। আমি একটা কুমড়ো কেটে দেখলাম, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, কুমড়োটা তোমাদেরকে দেখাচ্ছি কেটে, 80% সেদ্ধ হয়ে গেছে। তো যদি তোমাদের এইভাবে আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার।
তো যাই হোক, দেখো এরপরে 80% হয়ে যাওয়ার পরে মাছের ডিমের গুঁড়োগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ঝুড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছিলাম। তো দেখো ভালো করে আবার ওটাকে আমি আরেকটু সেদ্ধ হতে দিলাম, যেহেতু 80% হয়েছিল। দেখো এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর সত্যি কথা বলতে এভাবে বানিয়ে দেখো, খেতে সত্যি খুব ভালো লাগে, একটু নতুন অন্য ধরনের। তো ভাত দিয়ে তো খেতে, গরম ভাতে ভালোই লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।